যেটা দেখলেন এটা ভিক্টোরিয়া হাউসের সামনের ছবি, তবে আর 5টা দিনের ছবি নয়, এটা 21শে জুলাইয়ের ছবি। গত 15 বছর ধরে যারা এই দিনটায় ওই অঞ্চল দিয়ে যাতায়াত করেছেন তারা জানেন তফাৎটা ঠিক কতটা। শক্তি প্রদর্শনের 21শে কি এবার শক্তি ক্ষয়ের ছবি? ডিম ভাতের বদলে খালি পেটে নেত্রীর বক্তৃতা শুনলেন কজন? ঋত শিবিরের মেসি রোনাল্ডোরা কজন লোক আনলেন? কেমন হলো বদলের 21? সেই ছবি দেখাবো আজ ব্রিফিং রুমে। আমি আছি তন্নিষ্ঠা। 21শে জুলাইয়ের যত শহীদ পরিবার, সেই সমস্ত শহীদ পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 10,000 করে টাকা পৌঁছে যাবে। যার কালচার, যার সংস্কৃতি, তার কাছে আমরা এখানে প্রার্থনা করছি। আপনিই বললেন আমরা প্রার্থনা করব সবাই ভালো থাকুক, ওনারাও ভালো থাকুক। হ্যাঁ, ঠিক 4খানা ছবি দেখলেন, তাতেই বোঝা যাচ্ছে এবার তফাৎটা অনেক। একটা 21শে জুলাই ভেঙে 4 টুকরো। এর আগে কোন 21শে মঞ্চ ভরা কংগ্রেসের সভায় অধীর চৌধুরীর বক্তৃতা শুনেছেন? মনে করতে পারবেন না। কোন 21শে মূল বক্তার নাম ছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? সেটাও মনে করতে পারবেন না। মমতার 21শের মঞ্চের সামনে কত লোক থাকবে সেটা নাকি বেঁধে দিচ্ছে হাইকোর্ট। অভূতপূর্ব ঘটনা। তবে তফাৎ যাই হোক না কেন, এবার 21শে জুলাই পৌঁছেছে অনেক দূর, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত। কার শো হিট, কার শো ফ্লপ, সে তো ছবিই বলবে। তবে এবার 21শে জুলাইয়ের মোড় ঘুরিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 21শের আবহ তৈরি হয়ে যায় 20 তারিখেই। সামনে আসে তৃণমূল সরকারের তৈরি করা চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্ট। সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন? যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। যে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের উত্তরাধিকারী বলে দাবি করে থাকেন, যিনি প্রতি বছর মঞ্চের সামনে এনে বসান 21শের শহীদদের পরিবারকে, তাকেই কাঠগড়ায় দাঁড় করায় এই রিপোর্ট। শুধু তাই নয়, কমিশনের সুপারিশ নিয়ে বিস্ফোরক অভিযোগ সামনে আসে। শহীদ পরিবারের সদস্যরাও সে কথা শুনে চমকে যান। কমিশন যে 12 জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে তাদের পরিবার, তাদের প্রত্যেককে 25 লক্ষ করে টাকা আর আহতদের 5 লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে। কি করেছেন আপনারা? আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? এই রাজ্য সরকারকে যে এত বাঁধ বেঁধে সবাই মার খেয়ে বিভিন্ন রকম প্রতিবাদ করে যে গভর্নমেন্ট আনা হয়েছিল, 15 বছরে উনি শুধু চুরি করেছে। শুধু কমিশনের রিপোর্ট, ওটাও তো চুরির দায়, ওটা তো লোকানো ছিল। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী না হলে এই সত্যের জয় হতো না। এই সত্যের জয় হয়েছে একমাত্র ওনার জন্য। আজকে সবাই মুখে মুখে বলতে পারছে এই অঞ্চলে দাঁড়িয়ে কারো কথা বলার ক্ষমতা ছিল না। কথা বললে তার ব্যবসা বন্ধ হতো, কথা বললে তার চাকরি চলে যেত। এফআইআর তো হবেই। আমার পরিবার, আমার মা আর এবং আমি দুজনে আলাদা আলাদা করে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মনীশ গুপ্ত এবং সমগ্র তৃণমূল দলটাকে বাইরে নিচে নিয়ে আসবো, নিয়ে এসে জানতে চাইবো একটা সত্যের বিচার এতদিন কেন বন্ধ ছিল। তবে এসব সত্ত্বেও মঙ্গলবার 2 তৃণমূলের মঞ্চেই দেখা গেল শহীদ পরিবারের সদস্যদের। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ওই ঘটনার দিন নিজে আহত হয়েছিলেন, তিনিও শহীদ পরিবারকে শ্রদ্ধা জানালেন। আবার রঞ্জিত দাস, মোহাম্মদ খালেদ, দিলীপ দাস, রতন মণ্ডলের মতো শহীদ পরিবারের সদস্যদের দেখা গেল মেয়ো রোডে ঋতব্রতদের সভায়। এই দ্বিতীয় সভায় আবার 10,000 টাকা করে পাওয়ার আশ্বাসও পেলেন তারা। কিন্তু কেউ বললেন এমন সম্মান মমতার সভায় আগে কখনো পায়নি। কেউ আবার সভা শেষ হওয়ার আগেই গাড়িতে উঠে পড়লেন। আবার
শহীদ পরিবারের দেখা মিলল শহীদ মিনারে কংগ্রেসের সভাতেও। সরকার কোন রকম ভাবে পাশে দাঁড়িয়েছিল আপনাদের? না, এই যে এত বড় করে শহীদ সমাবেশ পালন করতো, তো আপনাদের কোনো সহযোগিতা সাহায্য কিছু করেনি? না, সাহায্য নাই। আর টাকা দিয়েছিল, মমতার টাকা দিয়েছিল। কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা পার মান্থ, পার মাস? প্রতি মাসে দেয় তো 10,000 টাকা করে? 10,000 টাকা এক বছরে একবারে দিয়েছিল। ও, তারপরে আর দেয়নি? না। তবে যে 21কে মমতা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন, সেই 21-এ এবার কার শক্তি দেখা গেল সেই প্রশ্ন তো সামনে আসবেই। অনুব্রতদের পাশে বসিয়ে ঋতব্রত বলেছিলেন তার টিমে মেসি আছে, রোনাল্ডো আছে, লাখ লাখ লোক আনার ক্ষমতা আছে বলে সুর চড়িয়েছিলেন বীরভূমের কেষ্টমণ্ডল। তবে জানা যাচ্ছে বীরভূম থেকে মঙ্গলবার সকালে কলকাতা আসার ট্রেনগুলো নাকি আজ ফাঁকাই ছিল। অরূপ বিশ্বাস, মদন মিত্র, যাদের উপর একসময় সভা ভরানোর দায়িত্ব থাকত, তাদের অনুগামীদেরও দেখা মিলল না সেভাবে। সকাল 11টা পর্যন্ত মেয়র রোডে রাখা সবুজ চেয়ারগুলো কার্যত ফাঁকাই ছিল। ক্যামেরা দেখে কোনো নেতা চোখ ঘোরালেন অন্যদিকে, কোনো নেতা হাত নাড়তে নাড়তে বেরিয়ে গেলেন। ততক্ষণে আবার ওদিকে কালীঘাট তৃণমূলের মঞ্চে অর্থাৎ তারামণ্ডলের সামনে কুণাল ঘোষ বক্তৃতা শুরু করে দেওয়ায় বিড়ম্বনা বাড়ে আরো কিছুটা। যখন এখানে আসেন তখনই কর্মীদের যা উন্মাদনা, আর ওদিকে যাদের দোকান খুলে দিয়েছে বিজেপি, 4 জন বসেছিল, কোন কর্মী ছিল না। আপনারা যে সব ভরে ফেলেছেন, ওখানে ফাঁকা চেয়ার। মিটিং তো দেওয়া ছিল বিড়লা তারামণ্ডল, পেছোতে 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 একাডেমি অফ ফাইন আর্টস ছাপিয়ে ওখানে যে দুটো চাতাল আছে, যৌবনে আমরা যখন ওখানে আড্ডা দিতাম, বসে চা খেতাম, সিগারেট খেতাম, ওই চাতালে মঞ্চ, ওই চত্বরে বাদাম ভাজাওয়ালা যা থাকেন তা দিয়েই তো জমায়েত হয়ে যাওয়ার কথা। আমি 2-4টে ড্রোন শট দেখেছি। উনি যদি তাতে আনন্দ পান যে আমাদের লোক হয়নি, ওনার লোক হয়েছে, ওনার জন্য শুভেচ্ছা, লাল গোলাপ। আর আমার যেহেতু এপাং ওপাং ঝপাং লেখার ক্যালিবার নেই, আমি ভালো একটা বই ওনাকে উপহার দেবো। ঋতব্রতদের অবশ্য দাবি তাঁদের কর্মীদের জায়গায় জায়গায় আটকে দিয়েছে বিজেপি, ফলে অনেকে কলকাতা পৌঁছতেই পারেননি। তবে যারা এসেছেন তাদের জুটেছে ডিম, সয়াবিন, ভাত। মমতা শিবিরে এবার সেটুকুও নেই। নেত্রীর বক্তব্য শুনতে এলে আগে জুটত ডিম ভাত, বাসে চেপে কলকাতায় আসতেন কর্মীরা, সমর্থকরা। এবার সেসব কিছুই দিতে পারেননি মমতা। তিনি নিজেই বলেছেন যে তিনি ট্রেনের টিকিট দিতে পারেননি, বাস দিতে পারেননি, খাবারও দিতে পারেননি। মঞ্চ থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। তবে কর্মীদের অক্সিজেন জোগাতে কোনো খামতি রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তারামণ্ডলের সামনের সভায় কর্মীদের বসার জন্য চেয়ার ছিল না, খাবারও ছিল না। তবে রাত থেকে মঞ্চ আগলে রেখেছিলেন মমতা। ঘর যতই ভাঙুক না কেন, সমর্থকের সংখ্যা তলানিতে ঠেকলেও নতুন করে শুরু করার উদ্যম কিন্তু মমতার গলায় কিছু কম ছিল না এদিন। সারাক্ষণ ব্রেনে ক্যাকড়া বিছে কামড়াচ্ছে, আর কটকট করছে, আর থটপট করছে, কখন আমাদের গালাগালি দেবে আর কখন তৃণমূলের পরিবারের কোল খালি করবেন। আমি বলি এসব করবেন না। মুখ খুললে আপনি 10 বছরে তৃণমূলে থেকে কি করছেন মুখোশ খুলে দেবো। মুখ এবং মুখোশ আমায় দেখাবেন না। এবার আসি দিল্লির কথায়। এনডিএর সমর্থক হয়ে যাবার পরও এনসিপিআই সাংসদদের শহীদ দিবস পালন করার প্রয়োজন পড়ল কেন? রাজনৈতিক মহলের মতে ওই সাংসদরা নিজেদের সংসদীয় এলাকায় যে কর্মী বা অনুগামীরা আছে, তাদের 21শে জুলাই নিয়ে যে আবেগ আছে, সেই আবেগ ধরে রাখতেই আজ গান্ধীঘাটে গিয়ে শহীদ তর্পণ করেন। কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠানের মতো সাংসদদের পরনে এদিন ছিল সাদা বা কালো পোশাক। সুদীপ কাকলিদের সঙ্গে অবশ্য এদিন দেখা যায়নি দেব বা সায়নী ঘোষকে। সব মিলিয়ে 10 জন সাংসদ পৌঁছেছিলেন গান্ধীঘাটে 20 জনের মধ্যে। পরে অবশ্য সুদীপ বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা দেন যে ওদিকে তো সংসদের কর্মসূচি কাজকর্ম সামলাতে হচ্ছে, তাই সব সাংসদের পক্ষে যাওয়া সম্ভব হয়নি। 4টি শহীদ স্মরণের আয়োজন।
এই ছবি আজ বাংলাকে শুধু একটা অন্য চিত্রই দেখালো না, চার শিবির থেকেই উঠে এলো অনেক গুরুত্বপূর্ণ বার্তা, যা আগামী দিনে বাংলার রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক সব খবরের আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।